السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. আজকে আমরা যে অনুষ্ঠানে একত্রিত হয়েছি এটি হচ্ছে সিরাত অনুষ্ঠান। আজকে আমরা এমন এক মহামানবের জীবনী নিয়ে আলোচনা করব যার জীবনের প্রতিটি অধ্যায় কষ্টি পাথরে ঘষে ঘষে বর্ণনা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন মহামানব নেই যার জীবনী এমন ভাবে বর্ণনা করা হয়েছে, যার জীবন দুনিয়ার শেষ আজ পর্যন্ত কেউ বুঝতে পারে না, যার শান মান বুঝাতে গিয়ে লেখকের কলম দুর্বল হয়ে গিয়েছে, যার শান মান বুঝাতে গিয়ে বক্তার পাণ্ডিত্যের শব্দ ভান্ডার ফুরিয়ে গিয়েছে, যাকে নিয়ে এত পরিমাণ জীবনী গ্রন্থ লেখা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন মহামানব নেই যাকে নিয়ে এত বেশি জীবনী গ্রন্থ লেখা হয়েছে। তিনি হচ্ছেন আপনার আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা দিক, একটি হচ্ছে সিরাত আর একটি হচ্ছে সূরত। সিরাত অনুসরণীয়, অনুকরণীয়, সূরত প্রশংসনীয়, যা ধারণ করার মতো ক্ষমতা কোনো মানুষের নেই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত অধ্যয়ন করি তখন হৃদয় আয়নায় একটি প্রতিমা দাঁড়া করিয়ে নেই, একটি অবয়ব দাঁড়া করিয়ে নেই, মন কল্পনায় একটি চিত্র ধারণ করে নেই, আর মনে মনে ভাবি আমিও যদি এমন হতাম, কিন্তু যা হবার নয়। তিনি ছিলেন মধ্যমাকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি কখনো বা যখন তৈল দিয়ে চুলগুলো আছড়াতে দূর থেকে যেন দেখে মনে হতো মনোমুগ্ধকর ঢেউ দেখা যাচ্ছে। তার কপাল ছিল চড়া, ভ্রুগুলো ছিল জোড়া, ধনুকের মতো বাঁকা। তার চোখের পাতাগুলো ছিল গোলাপের গোলাপি পাপড়ির মতো। কখনো বা যখন চোখের পলক ফেলতে দেখে যেন মনে হতো মনোমুগ্ধকর বাতাসে গোলাপের গোলাপি পাপড়িগুলো দোল খাচ্ছে। চোখের সাদা অংশ ছিল রূপী মাধুর সাদা, চোখের কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নিচেই ছিল খাড়া, যার ছিদ্রগুলো ছিল ছোট ছোট। তার নিচেই চিকন ভ্রু, তার নিচেই গোলাপি রঙের ঠোঁট। ঠোঁটগুলো কখনো বা যখন হাসতে যেন মনে হতো পুরো বিশ্ব অবাক দৃশ্যে তাকিয়ে আছে, পুরো বিশ্বে যেন বিকৃত হয়েছে। তিনি কখনো বা যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যেতে, আবার কখনো বা যখন সাহাবায়ে কেরাম ঠিক ওই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এক মাস পরেও যখন হেঁটে যেতেন তার গায়ে জান্নাতি ঘ্রাণ তারা পেতেন। যারা উম্মাহাতুল মুমিনিন মায়েরা ছিলেন, তিনি কখনো বা যখন ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে প্রবেশ করতে তার কপালে মুক্ত দানার মতো ঘামগুলো চলে থাকত। উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, মায়েরা যারা ছিলেন, ছোট শেষে খুঁজে তার ঘামগুলো জমা করে রাখতেন। কখনো বা কোনো অনুষ্ঠানে বা কোনো ঈদে আদর হিসাবে ব্যবহার করতেন। রাসূলের সূরত এটা ধারণ করার মতো ক্ষমতা কোনো মানুষের নেই, কিন্তু সিরাত এটা অনুসরণীয়, অনুকরণীয়, অনুপমা আদর্শ। তিনি ছিলেন আমাদের মডেল, তিনি ছিলেন আমাদের আইডল, তিনি ছিলেন আমাদের আইকন। যেভাবে আল্লাহ তাআলা বলেছিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের মাঝে প্রেরণ করেছি রহমত হিসেবে।
চতুর্থ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চতুর্থ হিজরিতে বীরে মাওনা সংগঠিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু বারা নামে একজন লোক উপস্থিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দ্বীনের দাওয়াত দেন, তিনি এই বিষয়ে চুপ থাকেন, তিনি দ্বীনের দাওয়াত গ্রহণ করেন না এবং তাকে অস্বীকার করেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমার সাথে আপনার কিছু সাহাবী নজরের দিকে প্রেরণ করেন তাহলে সেখানে অনেক মানুষ দ্বীন ইসলাম গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে রাজি হন না, কিন্তু যখন আবু বারা আশ্বাস দিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে 70 জন আলেম এবং হাফেজ সাহাবীদেরকে নজরের দিকে প্রেরণ করলেন। যখন নজরে পৌঁছালেন তখন ঘটনাক্রমে বাহিনীর সাথে সংঘর্ষ হয়, সেখানে 70 জন সাহাবী শহীদ হয়ে যায়। এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি এই ব্যথিত হওয়ার কারণে অনেক দিন যাবত, কোনো বর্ণনায় আছে 1 মাস যাবত কোনোতে নাজেলা হয়, অর্থাৎ তাদের হত্যাকারীদের বিরুদ্ধে বদদোয়া করে। পঞ্চম হিজরিতে খাইবারের যুদ্ধ, পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত হয়। খন্দকের যুদ্ধের সময় এটি ছিল সমস্ত কুফরের সম্মিলিত একটি আক্রমণ মদিনার দিকে। যখন এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে একটি বৈঠক ডাক দিলেন, কি করা যেতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, আমরা মদিনা থেকে বের হয়ে যুদ্ধ করতে পারি এবং খন্দক খনন করতে পারি। তখন এই পরামর্শে তারা উপনীত হলেন এবং 6 দিন যাবত 10 হাত গভীর খন্দক মানে খন্দক অর্থাৎ পরিখা খনন করলেন। পরিখা খনন করার পরে পরিখা খনন করার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুজিজা প্রকাশ পেলেন। যখন খন্দক খনন করতেছিলেন তখন সামনে একটি বড় পাথর পড়লেন, যা সাহাবায়ে কেরাম ভাঙতে অক্ষমতা প্রকাশ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় হাতে যখন পাথরটিকে আঘাত করলেন, পাথরটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এক কথায় পরীক্ষা ফলন শেষ হয়ে গেল। এদিকে বনু নাজির গোত্র, ইহুদি গোত্র, তারা তাদের সাথে সন্ধি চুক্তি ছিল, তারা সন্ধি চুক্তি ভঙ্গ করল। 10,000 সৈন্য বাহিনী নিয়ে মদিনার দিকে আক্রমণ করতেছিল মক্কাবাসী, কিন্তু তাদের সাথে যখন বনু নাজিরও সংযুক্ত হলো তাদের দল আরো ভারী হয়ে গেল। একজন সাহাবী 3 দিন 4 দিন যাবত না খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেট দেখিয়ে বললেন, আল্লাহর রাসূল দেখেন আমরা 3 দিন থেকে 4 দিন যাবত না খাওয়া, এখনো খাইনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নিজের কাপড় মোবারক উঠিয়ে দেখিয়ে দিলেন, দেখো ও আমার সাহাবীরা, দেখো তোমরা, আমিও তোমাদের মতো না খেয়ে আছি, তোমাদের পেটে একটা পাথর বাঁধা, দেখো আমার পেটে দুইটি পাথর বাঁধা। এই ছিল সাহাবায়ে কেরামের ত্যাগ, এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ। আমাদের পর্যন্ত দ্বীন ইসলাম পৌঁছে দেওয়ার জন্য এত ত্যাগ পরীক্ষা করেছেন। অবশেষে আল্লাহ তাআলার রহমতে একটি ঝড় শুরু হয়ে গেল। তখন কাফিরদের তাবুর খুঁটিগুলো উপড়ে গেল এবং তাদের রসদপত্র সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। এবং নাঈম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কৌশলে খন্দকের যুদ্ধে মুসলমান বিজয়ী হয়। মুহূর্তের মধ্যেই ময়দান খালি হয়ে যায়, তাদের মধ্যে একটি ফাটল সৃষ্টি হয়। তখন তারা মুহূর্তের মধ্যে ময়দান খালি করে চলে যান।
ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্বপ্নে দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালন করেছেন এবং উমরা পরিপূর্ণ করেছেন, উমরা পরিপূর্ণ করেছেন এবং মাথা হলক করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী, মতান্তরে 1500 সাহাবী নিয়ে মদিনার দিকে অগ্রসর, মক্কার দিকে অগ্রসর হন। হুদাইবিয়া নামক স্থানে তারা যাত্রা বিরত করে। এদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করে বাস্তব অবস্থা, তাদের মক্কাবাসীদের কাছে বাস্তব অবস্থা তুলে ধরার জন্য, বাস্তব অবস্থা তুলে ধরার জন্য। আর এদিকে মুসলমানদের মাঝে একটি মিথ্যা লুটিয়ে যায়, সেটি হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বায়াত গ্রহণ করে। তখন যখন সকল সাহাবীর বায়াত শেষ হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বায়াত গ্রহণ করে। নিজের হাতের উপর নিজে হাত রেখে বললেন, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি এই যুদ্ধ ছেড়ে, ময়দান ছেড়ে পলায়ন করব না। যখন এই অবস্থা, তখনই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন। এই বিষয়ে যখন দেখলেন ফিরে আসলেন, তখন তারা যে বায়াত গ্রহণ করেছেন সেই বায়াতের উপর অটল থাকেন। এই বিষয়ে যখন মক্কায় এই বিষয়টি যখন মক্কায় জানাজানি হয়ে যায়, তখন মক্কা থেকে একজন দূত প্রেরণ করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার সন্ধি চুক্তি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।